হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাছের রান্না আজকে আমরা তৈরি করতে খাবো বিশ্বকাপ স্পেশাল আর্জেন্টিনার মিষ্টি। তো চলুন আমি শুরু করা যাক। আর্জেন্টিনার স্পেশাল মিষ্টি বানাবো। এই জন্য যেহেতু খেলা এসে পড়ছে, এই জন্য এখানে আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 1 কাপ চিনি। এটা জাল হতে হতে আমি মিষ্টিটা ছানাটা ছেনে নিব। এখানে আমি 2 কেজি দুধের 2 লিটার দুধের নিয়েছি, ছানা নিয়েছি। এখানে আমার 1.5 কাপ ছানা হয়েছে। আর এখানে নিয়েছি 1 চা চামচ চিনি, সামান্য পরিমাণের ঘি। এতটুকু উপকরণ দিয়ে আমি বানাবো। চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আর ঘিটা ছানাটা আমি রাত্রে করে রেখে দিয়েছিলাম। কতটা সফট হয়েছে। এভাবে 3 থেকে 4 মিনিট আমি ছেনে নিব। এভাবে ছেনে নিয়েছি, দেখেন। এটা এখন আমি 2 ভাগে ভাগ করব। একটার ভিতরে আমি কালার দিব, ফিরোজা কালারটা ছোটোর ভাগটার ভিতরে দিয়ে দেব। এতটুকুর ভিতরে আমি কালারটা মিক্স করে নিব। বেশি দিব না, 2-1 ফোঁটা দিব। হয়ে গেছে মিক্স করে, এটা এক সাইডে রেখে দিব। এখন আমি এটা আর এটা ছোটো ছোটো বল বানিয়ে নিব, বিশেষ করে। দেখেন 2 কালারের বল বানিয়ে নিয়েছি। এটা এখন আমি মিষ্টিটা বানিয়ে নিব। এভাবে আমি বানিয়ে নিব, একটা ভিতরে দিব। এভাবে দেখেন ভিতরে আমি একটা বল ভরে নিব। এভাবে বলটা ভরে এভাবে দিয়ে বল করে নিব। এভাবে দিয়ে গোল করে নিব। দেখেন এভাবে বানিয়ে নিচ্ছি, এরকম গোল হবে। বানানো হয়ে গেছে। আর একটা এভাবে নিব, এভাবে নিয়ে মিক্স করব। দেখেন এভাবে এটা 2 কালার করব। আমার কিন্তু ডাবল কালারের মিষ্টি অনেকগুলো আছে, দেখে নিয়েন। দেখেন কতটা সুন্দর কালার হয়েছে, পুরো আর্জেন্টিনার কালার। কী করছি এটা বল আমি 2 সাইডে দিব, মাঝখানে সাদাটা দিব। দেখেন এভাবে চাপ দিয়ে প্রথমে এভাবে চাপ দিয়ে নেবেন, চাপ দিয়ে এভাবে বানাই দিবেন। এই কালারটা হয়েছে, কতটা সুন্দর কালার হয়েছে দেখেন। 3ভাবে বানাই দেখাইলাম। এখন আমি বানাইয়া সবগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আরেকটা দেখাই দিচ্ছি। এভাবে দিয়ে এভাবে একটু জাতা দিবেন, জাতা দিয়ে এভাবে বানিয়ে নেবেন। একবারে সহজ এটা। খুব সুন্দর হয়েছে। এখন আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি। সুন্দর হয়েছে। এভাবে মিষ্টিগুলো বানাবেন, খুবই সুন্দর একটা মিষ্টির কালারটাও কত সুন্দর আসছে। মিষ্টির শিরাটা আমার বলক এসে গেছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। দেখেন কতটা সুন্দর হয়েছে। একটা একটা করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের। দেখেন কতটা সুন্দর হয়েছে। 10 মিনিট পরে এরকম ফুলে গেছে। আর 20 মিনিট আমি ঢেকে রাখবো। দেখেন আর 20 মিনিট পরে আর 5 মিনিট আমি চুলায় রেখে নিয়ে দিব। মিষ্টিটা আমি নামাই ফেলবো। এখন নামিয়ে ঠান্ডা করে 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি
হ্যাঁ, কতটা সুন্দর হয়েছে। মিষ্টিগুলো হয়ে গেছে, দেখেন আমি নামিয়ে নিয়েছি। দুইটা কালার কতটা সুন্দর হয়েছে। এভাবে মিষ্টিগুলো বানিয়ে খেয়ে দেখবেন। আর খেলা উপলক্ষে তো অবশ্যই খাবেন বানাইয়ে। ভালো লাগলে আমাদের সাথে লক্ষ্য থাকবেন, লাইক করবেন, কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি। মিষ্টিটা কতটা নরম হয়েছে দেখেন, না দেখলে বুঝবেন না, অনেক সফট হয়েছে। এখানে একটা মিষ্টি আমি কেটেছি কতটা সুন্দর হয়েছে। আর একটা মিষ্টি কেটে দেখাচ্ছি আপনাদের। ভেতরটা তো খুবই সুন্দর হয়েছে, কালারটা খুবই সুন্দর। এভাবে মিষ্টিগুলো বানাবেন। একটা মিষ্টি আমি দেখাচ্ছি, ভেতরটা কত সফট, খুবই সুন্দর হয়েছে।